আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বলছি জাপানের গোমা কেন থেকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাপানি ভাষা সংক্রান্ত। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। যেহেতু দীর্ঘ অনেকদিন আমি এই প্রফেশনে ছিলাম বাংলাদেশে থাকা অবস্থায়। ৬ থেকে ৭ বছরের মতো আমি টিচিং পেশায় ছিলাম। সো আমার বিভিন্ন প্রতিষ্ঠানে আমার ক্লাস নেওয়ার অভিজ্ঞতা হয়েছে। জাপান আসার আগে উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠানে আমি টিচিং প্রফেশনে ছিলাম। তার মধ্যে ইচিবান স্টাডি লিংকে আমার প্রায় ১.৫ থেকে ২ বছরের একটা জার্নি ছিল। তার আগে ছিল আমার করোনাকালীন সময় ছিল জাপান বাংলাদেশ ফাউন্ডেশনে, মোটামুটি ১ থেকে ১.৫ বছরের মতো আমার একটা জার্নি ছিল। তার আগে আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান ছিল 2018 ইন্টারন্যাশনাল এডুকেশন সেন্টার। বাই দ্য ওয়ে আমি 2022 তে আমি চলে আসি জাপানে, জব পারপাসে চলে আসি। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি জাপানি ভাষার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড আমার কি ছিল, আমি 2015 থেকে জাপানি ভাষা স্টার্ট করি। ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার এলিমেন্টারি কোর্স, সিনিয়র কোর্স এবং ডিপ্লোমা কোর্স, এবং এটার পাশাপাশি আমি গ্লোবাল থেকেও আমি জাপানি ভাষা শিখি। বাংলাদেশ থেকে আমি N4 কমপ্লিট করেছি এবং জাপানে আসার পরে আমি N3 এবং N2 দুটি লেভেল কমপ্লিট করেছি। জব অবস্থায় হচ্ছে আমি অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ থেকে বা জাপানে অবস্থানরত আমার স্টুডেন্ট, আমার তাদের পরিচিত অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করেছে যদি সম্ভব হয় তাদের কাজিনকে বা বাংলাদেশ থেকে আমার অনেক প্রিভিয়াস পরিচিত অনেক স্টুডেন্ট আছে তাদেরকে পড়ানোর জন্য আমাকে বলেছে। যদি আসলে একটু ব্যস্ততার কারণে আসলে জাপানে সারাদিন জব করে আসলে তখন পড়ানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, এখন আমার মোটামুটি যথেষ্ট হাতেও সময় আছে। আসলে ওইভাবে সময় মিলাতে পারি নাই বা সময় ব্যস্ততার কারণে আমি ওইভাবে টাইম দিতে পারি নাই। সো আমি চিন্তা করলাম, যেহেতু আমি দীর্ঘ অনেকদিন এই প্রফেশনে ছিলাম, তো চিন্তা করলাম এই প্রফেশনটি আমি কন্টিনিউ করব। আমার স্টুডেন্ট অনেকেই আমাকে বাংলাদেশ থেকে আমাকে অনেক মেসেজ করেছেন বা আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন জাপান থেকে আমাদেরকে যদি একটু অনলাইনে পড়ানোর চেষ্টা করতেন। সো আসলে সময়ের ব্যস্ততার কারণে আসলে আমি ওইভাবে টাইম দিতে পারি নাই। তবে আমি এখন থেকে ইনশাল্লাহ রেগুলারলি আমার অনলাইনে জাপানি ভাষা সংক্রান্ত সকল ভিডিও আমি পাবেন। আর এর ভিতরে আপনারা যারা পড়তে চান, আমি ব্যাচ স্টার্ট করব। যারা আপনারা পার্সোনালি পড়তে চান আমাকে মেসেজ করতে পারেন। সহজে কিভাবে জাপানি ভাষা শেখা যায় সে বিষয়ে সকল ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল শরীফ সৈকত এবং আমার পেজ জাপান ক্যাপচারের সবগুলি ভিডিও পাবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।